নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আমি সীমা চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। সকালবেলা মাছ নেওয়া হয়েছে। ওই মাছের নাম আমি ঠিক বলতে পারছি না, কিছুটা ইলিশ মাছের মতোই দেখতে, তবে ওই মাছের স্মেলও হচ্ছে অনেকটা ইলিশ মাছের মতো। চেষ্টা করলাম তার আঁশগুলো ওই চামচে ছাড়ানোর জন্য, তো কিছুতেই আমি পারছি না। তারপর আমি বটি দিয়ে বসলাম মাছের আঁশগুলো ছাড়ানোর জন্য। তো বটি দিয়ে বেশ ভালোই আঁশগুলো ছাড়ানো যাচ্ছিল। মাছটাও ছিল খুবই সুন্দর, একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। যদি ওই মাছের নাম আপনারা চিনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, কেননা আমি এই মাছ খুব একটা চিনি না, কেননা আমাদের তো পুকুরের মাছই বেশি খাওয়া হয়। ওইদিকে কাঁচা ছোলা আর মুগ কিছু ভিজিয়ে রেখেছিলাম, কিছু অঙ্কুর বেরিয়েছে, এখান থেকে আমি একটু নুন আর আদা দিয়ে খাবো। এটা খেতে আমি একটু পছন্দ করি। স্নান করে ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি, রান্নার জন্য প্রস্তুতি করে রেখে দিলাম। ছোলা আমার খাওয়া হয়ে গেছে, চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, সবজি কাটা হয়ে গেছে, মশলা বেটে রেখে দিয়েছি, সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা। সবজির মধ্যে হচ্ছে এখানে মুগি কচু আর হচ্ছে থেরেস। মশলা দিয়ে মাছ ভেজে নিচ্ছি, আর আমাদের কাঁচা তেল খুব একটা কেউ পছন্দ করে না। মশলার সাথে আমি তেলটাকে একটু গরম করে তারপর সবগুলো একসাথে মেখে নিচ্ছি। তবে এখানে দিয়েছি সামান্য পেঁয়াজ। জানি যদিও মাছ ভাপাতে পেঁয়াজ দিলে ভালো লাগে না, তবুও আমি ইচ্ছে করে একটু কুচিয়ে পেঁয়াজ দিয়েছি। ভাপানোর জন্য রেডি করে নিলাম। কুকারে সামান্য জল দিয়ে ওই টিফিনের বক্সটা দিয়ে কয়েকটা সিটি দিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ওইদিকে হতে থাক। অপর দিকে আমি যে অবশিষ্ট মাছ ছিল সেগুলোই ভাজা করে নিচে আছে এখানে লেজ আর মাছের মাথা, ওইগুলো হালকা ভাজা করে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। ওই কড়াতে সামান্য তেল দিয়ে আগে থেকে কেটে রাখা ঢেঁড়স আর পেঁয়াজ দিয়ে দিলাম হালকা মশলা, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো দিয়ে, আর নুন তো থাকবেই, দিয়ে আজ ঢেঁড়স ভাজা করছি। এক হাতে যেহেতু মোবাইলটা ধরেছি তাই নাড়াচাড়া করতে খুবই সমস্যা হচ্ছে। ওইদিকে আমার ভাপানো প্রায় হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। ঢেঁড়স ভাজা নামিয়ে ওই কড়াতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে অল্প লাল লাল করে ভাজা করে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মুখি নুন দিয়ে অল্প নাড়াচাড়া করে দিয়ে দিলাম মশলা। আছে এখানে নুন, জিরের গুঁড়ো আর লঙ্কা আর হলুদের গুঁড়ো। মশলা দিয়ে মুখি কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ঝোল। অপর পাশে আমার ইলিশ ভাপানোটা ভাপ চলে গেছে, তাই আমি কুকার থেকে বের করে দিয়েছি। ওইদিকে আমার মুখির বলক এসে গেছে, তাই মাছটাও দিয়ে দিচ্ছি। আমার কাছে একদমই নতুন মনে হচ্ছে ওই মাছটা, আমাদের ওইদিকে এই কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে রান্না করেছি মাছের লেজ মাথা দিয়ে, মুখি দিয়ে, ওইদিকে করেছি মাছের ভাপা আর সাথে ঢেঁড়স পেঁয়াজ মশলা দিয়ে ভাজা করেছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেব। হয়তো সবাই এই মাছটা অনেক আগে খেয়েছেন, কিন্তু আমরা একদমই নতুন খেয়েছি, তাই একদম মাছ আনা কাটা থেকে শেয়ার করলাম রেসিপিটা। কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর কোনো ক্যামেরা শ্যুট করিনি। এটা হচ্ছে একদম রাত্রিবেলা, আমাদের পাশের বাসার হঠাৎ রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া করে শুয়েছিলাম,
মানে শুতে গেছিলাম, তখন খুবই বিকট চিৎকার সবার। তো আমরা বাইরে এসে ওদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, ব্যাপারটা তো চেঁচামেচি করছো কেন? তো ওরা বলছে যে একটা ভয়ঙ্কর সাপ ওদের বারান্দাতে এসেছে। তো আমিও সেখানে গিয়েছি, আমরা গিয়ে দেখলাম যে একটা, তো আমি দূর থেকে যেহেতু ক্যামেরা করছি, সামনে থেকে দেখাই যাচ্ছে না, একজন লোক ডেকে আনা হয়েছে যে উনি ওই সাপটাকে ধরে কোথাও জঙ্গলে ছেড়ে আসবেন। আর যখনই উনি কাছে গিয়ে ধরার চেষ্টা করলেন সাপটা কোথাও পালিয়ে গেছে, আর ধরা সম্ভব হয়নি। নইলে আমি আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখাতাম। এই যে আমি ভয়ে পালিয়ে গেছি, যখনই উনি কাছে গিয়ে ধরার চেষ্টা করছিলেন তখন ওই সাপটা একটু লাফালাফি করছিল। যদি দিন হতো তাহলে নিশ্চয়ই ক্যামেরা সব কিছু ক্যাপচার করা যেত। আর যেহেতু অনেকটা রাত্র, প্রায় 11টা বাজছিল তখন, তাই দূর থেকে সব কিছু ক্যামেরা ক্যাপচার করছিল না। এই সাপটাকে কোথাও কোনো দিন আমি দেখিনি। ছিল অনেক ভয়ঙ্কর, অনেক বড় ছিল। আমার এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অনেকেই তো ঘরের পাশে বিভিন্ন রকমের ফুলের বাগান করে থাকেন, তাই সাবধান, এই সুন্দর সুন্দর ফুলেও কিন্তু বিভিন্ন রকমের সাপ এসে থাকে। কেননা সব সময় একটু লক্ষ্য রাখবেন যাহাতে সাপ বা অন্যান্য পোকামাকড় যাহাতে এর আশেপাশে না থাকে অনেক সময়। আজ এই পর্যন্ত, আসি, টাটা।